কি গো, এত সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছ? আজ তো রবিবার। আজ আবার কি কাজ পড়লো তোমার? কাজ না গিন্নি, মহান কাজ। আজ আমি রক্তদান করতে যাচ্ছি গো, বুঝলে? ও তাই বলো? তা হ্যাঁ গো, রক্তদান করে তোমার কি লাভ হবে? রক্ত কি তোমার বেশি হয়ে গেছে নাকি? সব সময় কি লাভ লোকসানের হিসাব করে কাজ হয় গিন্নি? ঈশ্বরের সৃষ্টি সুন্দর এই পৃথিবীতে তুমি যে ফ্রিতে জল আলো বাতাস পেয়ে বেঁচে আছো, বলো তো এতে ঈশ্বরের কি লাভ হচ্ছে? মানুষ হয়ে জন্মে সুযোগ পেলে মানুষের জন্য কিছু কাজ করতে হয়, বুঝলে? আচ্ছা বাবা, বুঝলাম। কিন্তু তোমার তো প্রতিদিনের কাজ। রক্ত দান করলে তোমার কোনো সমস্যা হবে না তো? আরে না গো না, রক্তদান করলে কোনো সমস্যা হয় না। আমাদের শরীরে স্বাভাবিকভাবেই রক্ত তৈরি হয়, আবার তো নষ্ট হয়ে যায়। তাই আমার শরীরের বাড়তি রক্ত দিলে কিছুই সমস্যা হবে না, বরং তাতে একজন মানুষের জীবন বেঁচে যেতে পারে। আচ্ছা বলছি, রক্তদান করলে কিছু গিফট দেবে তাই না? এই, কি দেবে কিছু জানো? না গো, সরকারিভাবে রক্তদান শিবিরে কোনো প্রলোভনের ব্যাপার থাকে না। সরকারের সাহায্য এবং আয়োজনকারী সংস্থার আয়োজনে রক্তদাতাদের জন্য সামান্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকে। এই যা, কোনো প্রলোভন নয়, স্বেচ্ছায় দানই প্রকৃত রক্তদান। বেশ বেশ, তা রক্তদান শিবির হচ্ছে কোথায় সেটা তো বলে যাও। ও হ্যাঁ হ্যাঁ, দেখেছো, বলতে একদম ভুলেই গিয়েছিলাম। আজ 23শে মার্চ, রবিবার, তাই তো? বীরসিংহ সরস্বতী সঙ্গে হচ্ছে রক্তদান। সহযোগিতা করছেন বিষ্ণুপুর স্বেচ্ছা রক্তদাতা সমিতি এবং বিষ্ণুপুর হাসপাতাল। আর কথা বাড়িয়ে লাভ নেই, আরও অনেকে ডোনার আসবেন। যাই সকাল করে রক্তদান করে আস। আমি একটা কথা বলবো, বলছি, মেয়েরা কি রক্তদান করতে পারে? হাসালে তুমি। মেয়েরা কি এমন পারে না যা শুধু পুরুষেরা পারে? সুস্বাস্থ্য, স্বাভাবিকভাবে 18 বছরের ঊর্ধ্বে যে কোনো মহিলা রক্তদান করতেই পারেন। আরে গত বছর সরস্বতীর সঙ্গে অনেক মহিলা রক্তদান করেছে, এবছরও অনেকে করবেন। তাহলে চলো না, আমিও যাই তোমার সঙ্গে। আমিও রক্তদান করে আসি। প্লিজ, নিয়ে চলো না। আরে বাহ 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 বাহ, খুব ভালো, সাব্বাস সাব্বাস। ঠিক আছে, চলো। আজ আমরা দুজনেই দেশের কাজে, সমাজের প্রয়োজনে একটা মহৎ কাজে অংশগ্রহণ করে আসি। তুমি এসো, আমি বাইরে অপেক্ষা করছি, কেমন? আচ্ছা চলো, আমি রেডি হয়ে এখনই আসছি, তুমি একটু দাঁড়াও।